তোমরা গোপনে প্রকাশ্যে আল্লাহ তাআলাকে ডাকো। সবাই যখন ঘুমে বিভোর হয়ে গেছে, আপনি একটা মসজিদের কোনায় অথবা আপনার ঘরের একটা কোনায় লাইটগুলা বন্ধ করে দেন, সবাইকে একটু আলাদা করে আল্লাহর কাছে একটু বলেন, আল্লাহ এখন কেউ নাই, এখন শুধু আমি আর তুমি। আল্লাহ এখন আমি আর তুমি, আল্লাহ আমি আর তুমি। আল্লাহ আমার কেউ নাই, আল্লাহ তোমার কাছে হাত বাড়াইলাম, আল্লাহ আমি খুব অসহায়, আল্লাহ গো আমার জীবনটা যাতে ঈমানের সাথে হয়, আল্লাহ মরণ যখন হবে ঈমান নসিব করিও, আমার মরণটা যাতে ঈমানের সাথে হয়। এটা বলে 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 আল্লাহর কাছে দোয়া করা। কেউ চায় না তার মরণটা যাতে আল্লাহর নাফরমানির মধ্যে কাটুক, কেউ চায়, কেউ চায়, কেউ চায়। তারপরও কেন মানুষ বুঝে না, তারপরও কেন মানুষ বুঝে না? আল্লাহ বুঝার তৌফিক দান করে বলে না। এজন্য মেরে ভাই, আমার জীবনটা যাতে ঈমানের সাথে হয়, ঈমানি জীবন, আমার মরণটা যাতে ঈমানের সাথে হয়, এটা আমার সবার চাহিদা, ঠিক না বেঠিক? এখন আমার জীবনটা কিভাবে ঈমানি জীবন হবে, আমার মরণটা কিভাবে ঈমানি মরণ হবে? জীবনটা ঈমানি জীবন হওয়ার জন্য, মরণটা ঈমানি মরণ হওয়ার জন্য কি কি করণীয়, এটা আজকে আমার আলোচনার আলোচ্য বিষয়। বুঝে আসছে? শুনবেন ইনশাআল্লাহ। জীবনটা যাতে ঈমানি জীবন হয়, মরণটা যাতে ঈমানের সাথে হয়, এই জন্য অনেকগুলা করণীয়। যতটুকু বলতে পারি, 1 নাম্বার আল ইতিসামু বিল কুরআনি ওয়াস সুন্নাহ। 1 নাম্বার করণীয় হলো কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। আল ইতিসামু বিল কুরআনি ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহ, আল্লাহর কোরআন আঁকড়ে ধরা, নবীর আদর্শ, নবীর সুন্নত আঁকড়ে ধরা। মুহতারাম হাজিরিন, হাদিসের একটা কিতাব ইবনে মাজা শরীফ, ইবনে মাজা শরীফের 11 নাম্বার হাদিস। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال, নবীর সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। ফাখাত্তা খাত্তান, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অনেকজন সাহাবী আমরা নবীর সামনে বসে আছি, কি দেখলাম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির মধ্যে রেখা টানলেন। মাটির মধ্যে বৈশা বৈশা আল্লাহর নবী রেখা টানে, এইভাবে মাটির মধ্যে আঁক দেয়। ফাখাত্তা খাত্তান, আল্লাহর নবী প্রথম মাটির মধ্যে একটা আঁক দিলেন, রেখা টানলেন। মাঝখান বরাবর মাটির মধ্যে একটা রেখা টানার পর ওয়াখাত্তা খাত্তাইনি আন ইয়ামিনিহি ওয়াখাত্তা খাত্তাইনি আন ইয়াসারিহি, খুব ভালো করে বুঝেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখান বরাবর একটা রেখা টানার পর ওই রেখাটার ডান পাশে 2টা রেখা টানলেন। ওয়াখাত্তা খাত্তাইনি আন ইয়াসারিহি, বাম পাশে 2টা রেখা টানলেন। রেখা মোট কয়টা হইল? কথা বুঝেন নাই? প্রথমত মাঝখান বরাবর একটা রেখা টানলেন, এরপর ডান দিকে 2টা রেখা টানলেন, তারপর বাম দিকে 2টা রেখা টানলেন। রেখা মোট 5টা হয়ে গেল। এই 5টা রেখা আল্লাহর নবী টানার পর সুম্মা ওয়াদাআ ইয়াদাহু ফিল খাত্তিল আওসাতি, এই 5টা রেখার মধ্যে মাঝখানের যেই রেখা আছে, এই রেখার মধ্যে আল্লাহর নবী হাত মোবারক রাখলেন, আঙ্গুল মোবারক রাখলেন। খুব বুঝেন, আল্লাহর নবী 5টা রেখা টানার পর মাঝখানের রেখার মধ্যে হাত মোবারক রাইখা বলতেছে, হাদা সাবিলুল্লাহি আজ্জা ওয়া জাল্লা, এটা হলো আল্লাহর পথ। ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, মাঝখানের পথ
এটা হলো সিরাতে মুস্তাকিম, এটা হলো সরল পথ। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, আর এটা ছাড়া অন্যান্য যে রাস্তাগুলা আছে এই রাস্তাগুলার অনুসরণ তোমরা করবা না। একমাত্র কোরআন সুন্নাহর পথ, আল্লাহর পথ এবং নবীর পথ, নবীর আদর্শের পথ, এই পথ মেনে চলো, সোজা জান্নাতে যাইবা। এই পথ ছাড়বা সোজা জাহান্নামে। বলেন নাউজুবিল্লাহ। এটা হলো ইবনে মাজাহ শরীফের 11 নম্বর হাদিস। আমরা এর পরের হাদিস শুনবো ইবনে মাজাহ শরীফের 12 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী নবীর সাহাবী মিকদাদ ইবনে মাদি কারিবাল কিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউশিকুর রাজুলু মুত্তাকিআন আলা আরিকাতিহি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অচিরেই এমন একটা সময় আসবে, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, এক লোক তার সিংহাসনের মধ্যে হেলান দিয়া বসবে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আসলে আলোচনা চলবে তো ইনশাআল্লাহ। ইউশিকুর রাজুলু মুত্তাকিআন আলা আরিকাতিহি, আল্লাহর নবী জানিয়ে দেয় এক লোক তার সিংহাসনে চেয়ারের মধ্যে হেলান দিয়া বসে থাকবে। ইউহাদ্দাসু বিহাদিসিম মিন হাদিসি, ওই লোকের নিকট আমি নবীর হাদিস বর্ণনা করা হবে। এক লোক সিংহাসনের মধ্যে চেয়ারের মধ্যে হেলান দিয়া বসে থাকবে। আল্লাহর নবী বলেন ওই লোকের কাছে আমি নবীর হাদিস বর্ণনা করা হবে। ফায়াকুলু বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহি আযজা ওয়া জাল্লা, ওই লোকটা ডাক দিয়া বলবে আমাদের মাঝে এবং তোমাদের মাঝে আল্লাহর কোরআন আছে। আল্লাহর কোরআন থাকতে আবার হাদিসের কি দরকার? তার মানে আল্লাহ থাকতে আবার নবীর কি দরকার? বলেন নাউজুবিল্লাহ। ফায়াকুলু বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহি আযজা ওয়া জাল, আমাদের মাঝে এবং তোমাদের মাঝে আল্লাহর কিতাব আছে, কিন্তু হাদিসের কি দরকার? ফামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা, আল্লাহর কোরআনের মধ্যে যেটাকে আমরা হালাল পাবো সেটাকে আমরা হালাল হিসাবে মানব। ওয়ামা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনা, আল্লাহর কোরআনের মধ্যে যেটাকে হারাম হিসাবে পাবো সেটাকে হারাম বলে ঘোষণা দিব, হারাম মানব। বুঝে থাকলে বলুন কোরআনের হালালকে আমরা হালাল মানি কিনা? মানি। কোরআনের হারামকেও আমরা হারাম মানি, কিন্তু তারা বলবে কোরআন থাকতে আবার হাদিসের কি দরকার? আল্লাহ থাকতে আবার নবীর কি দরকার? কোরআনের মধ্যে যেটা হালাল পাবো সেটাকে হালাল মানব, কোরআনের মধ্যে যেটাকে হারাম পাবো সেটাকে হারাম মানব। কথা শুনতে অনেক সুন্দর, কালিমাতু হক্কিন উরিদু বিহাল বাতিল, কথা সত্য মতলব খারাপ, ঠিক না ঠিক? আল্লাহর নবী বলেন আলা ইন্নামা হাররামা রাসূলুল্লাহ মিসলু মা হাররামাল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত জেনে রাখো আমি নবী যদি কোনো কিছুকে হারাম করে দেই আল্লাহ হারাম করার মতোই হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। বোঝা গেল শুধু কোরআন মানলে চলবে না, হাদিসও মানতে হবে, নবীর আদর্শও মানতে হবে। শুধু আল্লাহ মানলে চলবে না, নবীও মানতে হবে। শুধু নবী মানলে চলবে না, আল্লাহও মানতে হবে। এক কথায় আল্লাহ এবং আল্লাহর রাসূল উভয়কে মানতে হবে। কোরআন মানতে হবে, নবীর আদর্শই মানতে হবে, দোনোটাই মানতে হবে। যদি দোনোটাই মানতে পারো তাহলে ঈমানের সাথে তোমার মরণ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ ব্যাপারে আরেকটা হাদিস আমরা শুনি, সহিহ আত-তারগীব ওয়াত-তারহীব একটা হাদিসের কিতাব।
এই কিতাবের 40 নম্বর হাদিস عن ابن عباس رضي الله تعالى عنهما قال নবীর সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হজ্জাতিল ওয়াদা خطب رسول الله صلى الله عليه وسلم في حجة الوداع ابن عباس رضي الله تعالى عنهما বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে মানুষদেরকে ভাষণ দিলেন। আল্লাহর নবী বিদায় হজ্জের ভাষণ দিলেন। ওই বিদায় হজ্জের ভাষণে বলে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন্নাশ শাইতানা ক্বাদ ইয়াইসা আন ইয়াবুদা বিআরদিকুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে মানুষদেরকে ডাক দিয়া বলে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন্নাশ শাইতানা ক্বাদ ইয়াইসা আন ইয়াবুদা বিআরদিকুম। নিশ্চয় শয়তান এই ব্যাপারে নৈরাশ হয়ে গিয়েছে যে তোমরা শয়তানের ইবাদত করবে না। আল্লাহর নবী বলেন শয়তান এই ব্যাপারে নৈরাশ হয়ে গিয়েছে, তোমরা শয়তানের গোলামি করবে না। ওয়ালাকিন রাদিয়া আন ইউতাআ ফিমা সিওয়া যালিকা মিম্মা তাহাকারুনা মিন আমালিকুম। আল্লাহর নবী বলেন সরাসরি তোমরা শয়তানের ইবাদত করবা, এই ব্যাপারে শয়তান নৈরাশ। কিন্তু তোমাদের মধ্য হতে কিছু মানুষ এমন 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 কাজ করবে যেই কাজটাকে তারা তুচ্ছ তাচ্ছিল্য মনে করবে এটা কোনো ব্যাপারে না, সাধারণ মনে করে এমন 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 গুনাহের কাজ করে ফেলবে, শয়তান খুশি হয়ে যাবে। ঠিক না বেঠিক বলেন? এমন অনেক কাজ আছে যেগুলাকে আমরা মনে করি এটা ব্যাপারে না। ঠিক না বেঠিক? ব্যাপারে না, কিন্তু এটা অনেক বড় গুনার কাজ হয়ে যায়, আল্লাহর নাফরমানি হয়ে যায়, শয়তান খুশি হয়ে যায়। একটা উদাহরণ না দিলে বুঝবেন না। আবু দাউদ শরীফ একটা হাদিসের কিতাব, আবু দাউদ শরীফের 4991 4991 নাম্বার হাদিস। আল্লাহু আকবার। عن عبد الله بن عامر رضي الله تعالى عنه قال নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন দাআতনি উম্মি ইয়াওমান, একদিন আমার মা আমাকে ডেকেছে। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে আমির। খুব খেয়াল করে শুনেন। ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দাআতনি উম্মি ইয়াওমান, একদিন আমার মা আমাকে ডেকেছে। ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঈদুন ফি বাইতিনা, এমত অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে বসা। নবী আমাদের ঘরে বসে আছে, এমত অবস্থায় আমার মা আমাকে ডেকেছেন। যাচ্ছে নবী আমাদের ঘরে বসে আছেন, এমত অবস্থায় আমার মা আমাকে ডেকেছেন। আতাল অতিকা, হে আমার বাচ্চা এদিকে আসো, তোমাকে কিছু দিব। আপনারা অনেক সময় এইভাবে হাত মুঠ করেন, হাত মুঠ করে বাচ্চাদেরকে বলেন আসো তোমাকে মজা দিব। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। অনেক সময় আপনারা হাঁস মুরগিকেও ডাকেন, ঠিক না ভাই? ঠিক এভাবে ডাকেন, আর বাচ্চাদেরকে হাত মুঠ করে বলে বাবা এদিকে আয়।
আসো তোমাকে মজা দিব। হাত মুঠ করে এইভাবে তাদেরকে কাছে আনার জন্য বলেন। আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমাদের ঘরে বসে আছেন, আমার মা আমারে ডাকছে, বাবা আসো তোমাকে কিছু দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা দেখিয়া আমার মাকে বলে, ওয়ামা আরাদতি আন তুতিহি, ও আল্লাহর বান্দি তুমি এইভাবে ডাকলা, তারে কিছু দিবা, কি দেওয়ার ইচ্ছা করছো, নাকি এমনিতে হাত মুঠ করছো, হাতের মধ্যে কিছু নাই? আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দিয়া বলে, পয়গম্বর আমি তাকে এমনি এমনি ডাকি নাই, উতিহি তামারান, আমি তাকে একটা খেজুর দেওয়ার জন্য ডাকলাম। পয়গম্বর বলে, আমা লাউলাম তুতিহি শাইআন কুতিবাত আলাইকি কিযবাতুন। আল্লাহর নবী বলেন, ওগো আল্লাহর বান্দি তুমি যে তাকে ডাকলা, যদি তুমি তাকে কিছু না দিতা, এমনিতেই কাছে আনার জন্য হাত মুঠ করে ডাকলা, যদি ডাকার পর কিছু না দিতা, কুতিবাত আলাইকি কিযবাতুন, তাহলে তোমার আমল নামায় একটা মিথ্যার গুনাহ লেখা হয়ে যাইত। নাউজুবিল্লাহ। এমন মিথ্যার গুনাহ আমাদের আমল নামায় অহরহ জমা হচ্ছে, ঠিক না বেঠিক বলেন? অথচ এটাকে আমরা কিছুই মনে করি না। মুহতারাম হাজিরিন, এটাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে মানুষদেরকে ডাক দিয়া বলে, ইন্নাশ শাইতানা ক্বাদ ইয়াইসা আন ইয়াবুদা বিআরদিকুম। শয়তান এই ব্যাপারে নৈরাশ হয়ে গেছে, তোমরা তার গোলামি করবা না। ওয়ালাকিন, কিন্তু রাদিয়া আন ইউতাআ ফীমা সিওয়া যালিকা মিম্মা তাহাকারুনা মিন আমালিকুম। তোমরা এমন এমন কাজ করে ফেলবা, ওই কাজগুলাকে মনে করবা কোনো ব্যাপার না, ছোটখাটো, কিন্তু এটা এমন বড় গুনার কাজ হয়ে যাবে, শয়তান খুশি হয়ে যাবে, ঠিক না ঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে ডাক দিয়া বলে, ফাহজারু ইন্নী ক্বাদ তারাকতু ফীকুম মা ইন ইতাসামতুম বিহি ফালান তাযিল্লু আবাদা। আল্লাহর নবী ডাক দিয়া বলে, উম্মত আমি তোমাদের কাছে যেই জিনিসগুলা রেখে যাচ্ছি, ইন ইতাসামতুম বিহি আবাদা, ওই জিনিসগুলাকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, ফালান তাযিল্লু আবাদা, কখনো তোমরা পথভ্রষ্ট আর গোমরাহ হইবা না। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জিনিসগুলা কি? আল্লাহর নবী বলেন, কিতাব আল্লাহ, এক নাম্বার আল্লাহর কিতাব, দুই নাম্বার ওয়া সুন্নাত নবীহি, দুই নাম্বার তার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। ওই যে আমি আলোচনার শুরুতেই বললাম, জীবনটা ঈমানের সাথে কিভাবে হবে, মরণটা কিভাবে ঈমানের সাথে হবে, তার জন্য এক নাম্বার করণীয় আল ইতিসামু বিল কুরআনি ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। আর এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, উম্মত আমি তোমাদের জন্য যেটা রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ মানে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, এই দুইটা জিনিস মেনে চলি তোমরা জীবন যাপন করতে পারো, পথভ্রষ্ট তোমরা হইবা না, জান্নাতি তোমরা হইয়া যাইবা, ঈমানের সাথে মরণ তোমাদের হইয়া যাইব। জোরে কোন সুবহানাল্লাহ। এই ব্যাপারে চাইলে আমি অনেক দৃষ্টান্ত দিতে পারবো ইনশাআল্লাহ। আলোচনা কয়টা পর্যন্ত, ওই হিসেবে আলোচনা গোছাইতে হবে। আসার আগ পর্যন্ত একটা সময় আমাকে বলতে হয়, কেমন? আবার আলোচনা মাঝখান দিয়ে হুট করে হয়তো থেমে যাবে, এমন যাতে না হয়, আবার অতি লম্বা সময়ও না। যাই হোক মুহতারাম হাজিরিন, এ ব্যাপারে আমরা আরো অনেকগুলো হাদিস শুনবো, কয়েকটা হাদিস শুনি, এরপরে আমরা সামনে যাব। বুখারী শরীফের 6482 নাম্বার হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার দৃষ্টান্ত
এবং তোমাদের দৃষ্টান্ত, আমার দৃষ্টান্ত এবং আল্লাহ তাআলা আমাকে যেই কোরআন দিয়ে পাঠিয়েছেন এর দৃষ্টান্ত হলো এমন একজন ব্যক্তির মতো। কোন ব্যক্তি? রাআইতুল জাইশা বিআইনাইয়া। ওই ব্যক্তি তার সম্প্রদায়ের কাছে আয়েশা বলতেছে, ও আমার সম্প্রদায়, রাআইতুল জাইশা বিআইনাইয়া, আমি আমার নিজের চোখে দুশমন দেখে আসলাম, আমি আমার নিজের চোখে শত্রু বাহিনী দেখে আসলাম। আজকে রাতের মধ্যে শত্রু বাহিনী তোমাদেরকে হামলা করবে, তোমরা তোমাদের জায়গা ছেড়ে পালিয়ে যাও, নিরাপদ স্থানে চলে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতাআতু তাইফাতুন, এই ব্যক্তির কথা মানার ক্ষেত্রে তাদের মধ্যে দুই দল। জোরে বলেন, কয় দল? ওই লোকটা আয়েশা তার সম্প্রদায়ের কাছে, তার এলাকার মানুষের কাছে সংবাদ দিয়ে দিল, রাআইতুল জাইশা বিআইনাইয়া, নিজের চোখে আমি শত্রু বাহিনী দেখে আসলাম। রাতের মধ্যে যদি তোমরা স্থান ত্যাগ করে নিরাপদ স্থানে না যাও, তোমাদেরকে হত্যা করা হবে, হামলা করা হবে। আল্লাহর নবী বলেন, এই লোকের কথা মানার ক্ষেত্রে দুই দল। ফাতাআতু তাইফাতুন ফাআজলাজু আলা মাহলিহিম, এক নাম্বার দল, তারা এই ব্যক্তির কথাকে বিশ্বাস করেছে, বিশ্বাস করে রাত্রিবেলায় তারা নিরাপদ স্থানে চলে গেছে, তারা বেঁচে গেছে। সুবহানাল্লাহ। ফানা যাও, তারা নাজাত পেয়ে গেছে। ওয়াকাযযাবাতহু তাইফাতুন, দ্বিতীয় নাম্বার দল, এই লোকটার কথা বিশ্বাস করে নাই, মিথ্যা মনে করেছে, মিথ্যা মনে করে ফাসাব্বাহাহুমুল জাইশু ফাজতাহাহুম, মিথ্যা মনে করে তারা এই ঘরের মধ্যে, এই জায়গার মধ্যে রাত্রি যাপন করার কারণে সকাল বেলায় দুশমন আয়েশা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক তেমনি ভাবে আমি নবী তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো সুন্নাহ। কোরআন সুন্নাহ আমি তোমাদের মধ্যে রেখে গেলাম উম্মত। আমার এই কোরআন সুন্নাহ মানার ক্ষেত্রে, রেখে যাওয়া কোরআন সুন্নাহ মানার ক্ষেত্রে তোমাদের মধ্যে দুই দল। এক দল কোরআন সুন্নাহ মানবে, মেনে তার ঈমানের সাথে মরণ হইয়া সোজা জান্নাতে ঢুইকা যাবে। সুবহানাল্লাহ। আরেক দলে কোরআন মানবে না, নবীর সুন্নাহ মানবে না, কোরআন সুন্নাহ বাদ দিয়া মন গড়া চলবে, সোজা জাহান্নামে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, কোরআন সুন্নাহর পথ এটা হলো ঈমানের পথ। কোরআন সুন্নাহর পথে যদি চলতে পারেন, আপনার জীবনটা ঈমানের সাথে হবে, আপনার মরণটা ঈমানের সাথে হবে। মুহতারাম হাজিরিন, এটা হলো এক নাম্বার। কয় নাম্বার? তাহলে ঈমানের সাথে জীবন, ঈমানের সাথে যাতে মরণ হয়, এই জন্য যেই কয়টা করণীয় আছে তার মধ্যে এক নাম্বার আল ইতিসামু বিল কুরআনি ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। বুঝা আসছে? দুই নাম্বার, দৈনন্দিন আমলের ধারাবাহিকতা বজায় রাখা। বলেন, দৈনন্দিন আমলের ধারাবাহিকতা বজায় রাখা। আপনি আজকে একটা আমল করলেন, ওই আমলটা কালকেও করেন, পরের দিন করেন, ধারাবাহিক করতে থাকেন। আজকে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন, এরপর 1 সপ্তাহ করলেন না, এমন যাতে না হয়। একদিন অনেক বেশি নামাজ আদায় করলেন, নফল পড়লেন, এরপরে আর খবর নাই। না না না, ঈমানের সাথে জীবন যাতে হয়, ঈমানের সাথে মরণ যাতে হয়, এর জন্য আপনার 2 নাম্বার করণীয় হলো দৈনন্দিন আমলের ধারাবাহিকতা বজায় রাখা।
5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়লেন, মরণ পর্যন্ত আমল চলবে। সুবহানাল্লাহর আমল মরণ পর্যন্ত চলবে, আলহামদুলিল্লাহর আমল মরণ পর্যন্ত চলবে, আল্লাহু আকবারের আমল মরণ পর্যন্ত চলবে। আমল যদিও নাকি অল্প 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 করেন, কিন্তু আমলের মধ্যে ধারাবাহিকতা বজায় রাখেন, তাহলে এই আমলের মধ্যে বরকত দিবেন তিনি কে? একটা হাদিসের কিতাব বুখারী শরীফ, বুখারী শরীফের 5861 5861 নাম্বার হাদিস সহিহ বুখারী। عن عائشة رضي الله تعالى عنها قالت নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস খুযু মিনাল আমালি মা তুতিকুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, হে মানুষ, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী নেক আমল করতে থাকো, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী পুণ্য কাজ, নেকির কাজ বেশি 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 পরিমাণ করতে থাকো। ফাইন্নাল্লাহা লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ তোমরা নেক আমল করতে 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 ক্লান্ত হয়ে যাইবা, কিন্তু আল্লাহ তোমাদেরকে নেকি দিতে দিতে ক্লান্ত হয় না। সুবহানাল্লাহ। তোমরা নেক আমল করতে 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 ক্লান্ত হয়ে যাইবা, লেকিন রব তোমাকে নেকি দিতে দিতে ক্লান্ত নয়। আল্লাহু আকবার। জোরে বলুন। ফাইন্নাল্লাহা লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু। তোমরা ক্লান্ত হয়ে যাইবা, কিন্তু আল্লাহ ক্লান্ত হবে না। এই জন্য সাধ্য অনুযায়ী তুমি নেক আমল করতেই থাকো, করতেই থাকো। এরপরে পয়গম্বর বলে, ওয়া ইন্না হাব্বাল আমালি ইলাল্লাহি মা দামা ওয়া ইন কাল্লা। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলার নিকট ওই আমল সবচেয়ে বেশি প্রিয় যে আমল ধারাবাহিকভাবে করা হয়, ওয়া ইন কাল্লা, যদিও কম হয়। ওয়া ফি রিওয়ায়াতিন আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। একই তরজমা, একই শুধু লফজান একটু পরিবর্তন। আল্লাহর নবী বলেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহ তাআলার কাছে ওই আমল সবচেয়ে বেশি প্রিয় যে আমল সর্বদা করা হয়, সব সময় করা হয়, যদিও কম হয়। সুবহানাল্লাহ। এই জন্য অনেক মানুষ দেখা যায় একদিন সারা নামাজ 20-30 রাকাত, 20 রাকাত, 16 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করলো, নফল পড়তেই থাকলো, কিন্তু অন্যদিন ফজর পড়ে না, অন্যদিন ফরজ পড়ে না। আছে না নাই? এমন যাতে না হয় একদিন আমল করলা আর একদিন ছেড়ে দিলা, না না। আল্লাহর নবী বলেন, প্রয়োজনে অল্প 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 পরিমাণ করো, কিন্তু তোমার আমলের মধ্যে ধারাবাহিকতা বজায় রাখো। যদি আমলের মধ্যে ধারাবাহিকতা বজায় রাখতে পারো, তাহলে তোমার এই জিন্দিগিটা হবে ঈমানের জিন্দিগি। ঈমানের জিন্দিগি যখন তোমার শেষ হয়ে যাবে, মরণ যখন চলে আসবে, আমলের ধারাবাহিকতা বজায় রাখার কারণে তোমার মরণটা ঈমানের সাথে হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে মরণটা যাতে ঈমানের সাথে হয়, 2 নাম্বার করণীয় হলো আমলের মধ্যে ধারাবাহিকতা বজায় রাখা। 3 নাম্বার, আহলুল্লাহ, আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবত অবলম্বন করা। শাইখুল আরব ওয়াল আজম আওলাদে রাসূল হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, ওনার বিশিষ্ট খলিফা চট্টগ্রাম হাটাজারি মাদ্রাসার মুহতামিম সাহেব ছিলেন আল্লামা
শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি। ওনার জীবদ্দশায়, জীবিত থাকা অবস্থায় আমি গিয়েছিলাম হাটাজারি মাদ্রাসায় হজরতের সোহবত অবলম্বন করার জন্য, মোলাকাতের জন্য। ঠিক জোহরের নামাজের আগে, জোহরের আজান হওয়ার পরে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির কাছে আমি গেলাম। যাওয়ার পর বললাম, হজরত অনেক কথা হলো, সর্বশেষ বললাম, হজরত আমাকে একটু নসিহত করেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর একটু নসিহত, আমার একটা অভ্যাস, বুজুর্গদের কাছে গেলে, আহলুল্লাহ আল্লাহওয়ালা বুজুর্গদের কাছে গেলে হুজুর আমার একটা নসিহত করেন, যাতে মনে থাকে, আমল করতে পারি, এজন্য অভ্যাস। বললাম, হুজুর আমার একটু নসিহত করেন, আমি তো চলে যাব। হুজুর 3টা কথা বললেন। কয়টা? যে 3টা কাজ বেশি বেশি করো। 3টা কাজ: সুহবতে আহলুল্লাহ, কাসরতে যিকরুল্লাহ, তাফাক্কুর ফি খালকিল্লাহ। এই 3টা কাজ বেশি বেশি করো, আল্লাহওয়ালা হয়ে যাইবে। সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নাম্বার সুহবতে আহলুল্লাহ। আরো অবাক হবেন, হযরত হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি ঢাকা জামিয়া নূরিয়া কামরাঙ্গীরচর ওনার মাদ্রাসা। ওনার আরেকটা গ্রামের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার লুদুয়া মাদ্রাসা। ওই হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি বর্তমানে শুয়ে আছেন, তিনার মাকবারা হলো ঢাকা জামিয়া নূরিয়া কামরাঙ্গীরচর মাদ্রাসা। ওখানে হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির ভাতিজা ঢাকা জামিয়া নূরিয়া কামরাঙ্গীরচর মাদ্রাসার শাইখুল হাদিস এবং রায়পুর লক্ষ্মীপুর লুধুয়া মাদ্রাসা, ওই মাদ্রাসারও শাইখুল হাদিস হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির ভাতিজা। গেলাম একদিন জামিয়া নূরিয়াতে, বললাম, হুজুর একটা নসিহত করেন। হুজুর বললেন, নিজ থেকে তোমাকে কোনো নসিহত করব না। হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে একটা কথা বেশি বেশি বলতেন। সে কথা কি? সেই কথা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এটা যদিও নাকি কোরআনের আয়াত, জামিয়া নূরিয়াতে হুজুরের রুমে শাইখুল হাদিস আল্লামা ফারুক আহমদ সাহেব হাফিজাহুল্লাহ, উনি হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির ভাতিজা এবং জামিয়া নূরিয়া এবং রায়পুর লুদুয়া মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা ফারুক আহমদ সাহেব হাফিজাহুল্লাহ। হুজুর খুবই অসুস্থ। আল্লাহ তাআলা হুজুরকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুক, বলেন আমিন। হুজুর আমাকে বললেন, ইয়াকুব, হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি একটা কথা বেশি বেশি বলতেন, সুহবতে আহলুল্লাহ। বেশি 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 পরিমাণ আল্লাহওয়ালা বুজুর্গদের সুহবতে যাও, আল্লাহওয়ালা বুজুর্গদের সান্নিধ্যে যাও, তুমি আল্লাহওয়ালা হয়ে যাইবা। সুবহানাল্লাহ। ঈমানের সাথে মরণ হওয়ার জন্য 3 নাম্বার করণীয় হলো সুহবতে আহলুল্লাহ, আল্লাহওয়ালা বুজুর্গদের সুহবত অবলম্বন করা। মুহতারাম হাজিরিন, কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা তাওবা। সুন্দর সময় দিয়েছেন, ভালো। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা তাওবা। সূরা তাওবার 109 119 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। জোরে বলেন, ভয় করতে হবে কাকে? আরো জোরে বলেন, কাকে ভয় করতে হবে? একমাত্র আল্লাহকে। আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার, আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং যারা সাদিকিন সত্যবাদী আল্লাহওয়ালা বুজুর্গ তাদের সাথে থাকো।
তাদের সাথে থাকলেই তুমি মুত্তাকি হয়ে যাইবা, আল্লাহওয়ালার সাথে চললেই তুমি আল্লাহওয়ালা হয়ে যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। যদি আপনি ভালো লোকের সঙ্গে চলেন, সৎ লোকের সঙ্গে চলেন, হাদিসের মধ্যে আল্লাহর নবী চমৎকার দৃষ্টান্ত দিয়ে দিয়েছেন। হাদিসের একটা কিতাব বুখারী শরীফ, বুখারী শরীফের 2101 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সুই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো মানুষের সোহবত অবলম্বন করা, ভালো মানুষের সঙ্গে চলা এবং খারাপ মানুষের সঙ্গে চলা, ভালো মানুষ এবং খারাপ মানুষের দৃষ্টান্ত হলো কামাসালি সাহিবিল মিসকি ওয়াকিরিল হাদ্দাদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো মানুষ এবং খারাপ মানুষ, ভালো মানুষের সঙ্গে থাকা এবং খারাপ মানুষের সঙ্গে থাকা, এর দৃষ্টান্ত হলো আতরওয়ালা এবং কামারের মতো। আতরওয়ালা এবং কামাসালি সাহিবিল মিসকি ওয়াকিরিল হাদ্দাদ, আতরওয়ালা এবং কামারের মতো। আল্লাহর নবী বলেন, লা ইয়াদামু কামিন সাহিবিল মিসকি ইম্মা তাশতারিহি আও তাজিদু রিহাহু। আল্লাহর নবী বলেন, যদি তুমি আতরওয়ালার কাছে যাও, আতরওয়ালার কাছে যাওয়ার কারণে ইম্মা তাশতারিহি, হয়তো তুমি তার কাছ থেকে আতর কিনবা, আতর কিনার কারণে ঘ্রাণ পাইবা, আও তাজিদু রিহাহু, যদি তুমি তার কাছ থেকে আতর নাও কিনো, তারপরেও আতরের দোকানে যাওয়ার কারণে, আতরের দোকানে যাওয়ার কারণে ফিরি ফিরি কিছু আতরের ঘ্রাণ পাওয়া যাইবা, ঠিক না বেটি? এরপরে আল্লাহর নবী বলেন, ওয়াকিরুল হাদ্দাদ ইউহরিকু বাদানাকা আও সাওবাকা। আল্লাহর নবী বলেন, যখন তুমি কামারের দোকানে যাইবা, কামারের দোকানের যে আগুন, ইউহরিকু বাদানাকা আও সাওবাকা, হয়তো এই আগুন তোমার শরীরে রাখতে পারে অথবা তোমার কাপড় জ্বালিয়ে দিতে পারে, আও তাজিদু মিনহু রিহান খাবিসা, অথবা তার দোকান থেকে তুমি দুর্গন্ধ পাইবা, ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহর নবী বুঝাইয়া দিলেন, যদি আতরওয়ালার দোকানে যাও, যদি আতর কিনলা তো কিনলা, যদি আতর না কিনো তারপরেও আতরওয়ালার কাছে যাওয়ার কারণে ঘ্রাণ পাইবা, আর কামারের কাছে যাওয়ার কারণে দুর্গন্ধ পাইবা। আল্লাহর নবী বুঝাইয়া দিলেন, যদি তুমি ভালো মানুষের কাছে যাও ভালো হয়ে যাইবা, আল্লাহওয়ালার কাছে যাও আল্লাহওয়ালা হয়ে যাইবা, আর খারাপ মানুষের কাছে গেলে খারাপ হয়ে যাইবা, ঠিক না বেটি? বাংলা একটা প্রবাদ বাক্য আছে, সৎ সঙ্গ স্বর্গবাস, অসৎ সঙ্গ সর্বনাশ। এজন্য আপনি আপনার যুবক ভাই যারা আছেন তাদেরকে বলবো, বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে আপনি আপনার বন্ধু বানানোর ক্ষেত্রে একজন আল্লাহওয়ালা বুজুর্গ নামাজি এমন ব্যক্তিকে বন্ধু বানাবে, দেখবেন আপনার জিন্দেগির মধ্যে পরিবর্তন আসবে। আপনি যদিও খারাপ থাকেন, তার সঙ্গে চলাচল করার কারণে আপনার রীতিনীতি চেঞ্জ হয়ে যাবে। আপনি খারাপ পথে চলতেন, সেটা পরিবর্তন হয়ে আপনার বন্ধু যেই ভালো পথে চলে সেটা আপনি গ্রহণ করবেন, ঠিক না বেঠিক? জোরে বলেন। দলিল আবু দাউদ শরীফ একটা হাদিসের কিতাব, আবু দাউদ শরীফের 4833 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাজুলু আলা দীনি খলিলিহি ফালয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু। আল্লাহর নবী বলেন, মানুষ তার বন্ধুর রীতিনীতি ফলো করে, ঠিক না? আর রাজুলু আলা দীনি খালিলিহি, ব্যক্তি তার বন্ধুর রীতিনীতি অনুসরণ করে। আর রাজুলু আলা দীনি খালিলিহি, আল্লাহর নবী বলেন, মানুষ তার বন্ধুর রীতিনীতি ফলো করে, রীতিনীতি অনুসরণ করে।
আল্লাহর নবী বলেন ফালয়ানজুর আহাদুকুম মাইয়ুখালিলু, সুতরাং তোমাদের প্রত্যেকে যেন এই বিষয়টা খেয়াল রাখে যে সে কাকে বন্ধু বানায়। যদি সে ভালো মানুষকে বন্ধু বানায়, যদি কোনো আল্লাহওয়ালা বুজুর্গ মুত্তাকি কোনো আলেমকে বন্ধু বানায়, তাহলে সে মুত্তাকি হয়ে যাইবে, আল্লাহওয়ালা হয়ে যাইবে। আর যদি সে খারাপ মানুষকে বন্ধু বানায়, খারাপ হয়ে যাইবে। ঠিক না ঠিক? এজন্য ঈমানের সাথে জীবন, মরণটা যাতে ঈমানের সাথে হয়, তার জন্য 3 নাম্বার করণীয় সুহবতে আহলুল্লাহ, আল্লাহওয়ালা বুজুর্গদের সুহবত, সংস্রব, সহচর্য অবলম্বন করা। বুঝাচ্ছে? 4 নাম্বার করণীয়, আল্লামা হাইসামি রহমতুল্লাহি আলাইহি লিখিত একটা কিতাব মাজমাউজ জাওয়ায়েদ। মাজমাউজ জাওয়ায়েদ এই কিতাবের 2 নম্বর খণ্ডের 214 নম্বর পৃষ্ঠা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাদ্দিদু ঈমানাকুম, ও ঈমানদারেরা, হে মানুষেরা, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, ঈমানকে নতুন করো। ঈমানকে কি করো? নতুন করো। জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, ঈমানকে নতুন বানাও। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর, আমরা কিভাবে আমাদের ঈমানকে নবায়ন করব, আমরা কিভাবে আমাদের ঈমানকে নতুন করব? আল্লাহর নবী বলেন আকসিরু কওলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি 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 পরিমাণ লা ইলাহা ইল্লাল্লাহ বলো, বেশি বেশি পরিমাণ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, ঈমান তাজা আর নবায়ন হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, আপনার জীবনটা যদি ঈমানের সাথে হইতে হয়, আপনার মরণটা যদি ঈমানের সাথে আপনি চান, আপনার 3 নাম্বার 4 নাম্বার করণীয় হলো ঈমানকে নবায়ন করা, বেশি 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 লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা। করবো তো ইনশাআল্লাহ? করবেন ইনশাআল্লাহ, কমপক্ষে 100 বার। মুহতারাম হাজিরিন, এইভাবে অল্প অল্প করে আমল শুরু করেন। কারণ আমি এর আগেও বলেছি, আমলের ধারাবাহিকতা বজায় রাখা যদিও অল্প হয়, কথা বুঝা আসছে কিনা? তাহলে আপনার জীবনটা ঈমানের সাথে হওয়ার জন্য 4 নাম্বার করণীয় হলো বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলা। বুঝা আসছে? 5 নাম্বার করণীয় আসওয়াক, মেসওয়াক করা। কি করা? মেসওয়াক আছে কার কাছে? আছে কারো কাছে মেসওয়াক? আছে? মেসওয়াক করা, এটা হলো 5 নাম্বার করণীয়। আল জামিউস সগীর কিতাবের 1375 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উমিরতু বিসওয়াক, আল্লাহর নবী বলেন মেসওয়াকের ব্যাপারে আমাকে এমন ভাবে আদেশ করা হয়, হাত্তা খাশিতু আন ইয়াকতুবা আলাইয়া, আমার ভয় হয় না জানি মেসওয়াকের ব্যাপারে কোরআনের মধ্যে আয়াত নাজিল করা হয়ে যায়। অন্য বর্ণনায় আল্লাহর নবী বলেন উমিরতু বিসওয়াক হাত্তা খাশিতু আলা আসনানি, আমার দাঁতের ব্যাপারে আমার ভয় হয়। আল্লাহর নবী বলেন মা জালা জিবরিলু ইউসিনি বিসওয়াক, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই আসতেন তখনই আমারে বলতেন পয়গম্বর মেসওয়াক করেন, মেসওয়াক করেন, মেসওয়াক করেন। আল্লাহর নবী বলেন জিব্রাইল এত বেশি মেসওয়াকের কথা বলতেন, হাত্তা খাশিতু আলা আসনানি,
আমি আমার দাঁতের ব্যাপারে আশঙ্কা করতাম, না জানি মেসওয়াক করতে করতে আমার দাঁত ধ্বংস হয়ে যায়। মানে এত বেশি মেসওয়াকের কথা জিব্রাইল আমারে বলতে। এই জন্য আল্লাহ নবী বলেন, বুখারী শরীফে আসছে, বুখারী শরীফের 887 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলা নাশুক্কু আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত যদি তোমাদের কষ্ট না হইতো তাহলে মেসওয়াক করাটা আমি নবী তোমাদের জন্য অবধারিত করে দিতাম। উম্মত তোমাদের কষ্ট হবে ভেবে না হয় এটাকে ফরজ করে দিতাম, ওয়াজিব করে দিতাম। মোহতারাম হাজরিন, মেসওয়াকের কি পরিমাণ গুরুত্ব, আল্লাহর নবী কিভাবে মেসওয়াক করতেন। নাসাই শরীফ একটা হাদিসের কিতাব, নাসাই শরীফের 3 নাম্বার হাদিস, আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবী আবু মুসা, আপনাকে বিরক্ত হচ্ছেন আসলে, মনোযোগ সহকারে শুনতেছেন তো ভাই? আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াস্তান্নু। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রবেশ করলাম, এমতো অবস্থায় দেখলাম আল্লাহর নবী মেসওয়াক করতেছে। সুবহানাল্লাহ, আল্লাহর নবী মেসওয়াক করতেছে। ওয়া তারফুস সিওয়াকি আলা লিসানিহি। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখলাম আল্লাহর নবী মেসওয়াকের একটা মাথা, ওয়া তারফুস সিওয়াক, মেসওয়াকের একটা কোনা, আলা লিসানিহি, নবীর জিহ্বার উপরে। আমরা এমন করি না মেসওয়াকের সময়? মজার হাদিস, ভাল লাগে এটা পড়তে। আবু মুসা বলেন, ওয়া তারফুস সিওয়াকি আলা লিসানিহি ওয়া হুয়া ইয়াকুলু আল্লাহু আকবার, জোরে বলেন। আপনি আপনার মেসওয়াক করার সময় যদি জিহ্বার উপর মানে মন করেন, ইয়ে লাগবে না, বমি বমি ভাব হবে না? আল্লাহু আকবার। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর কাছে প্রবেশ করলাম, নবীর ঘরে, ওয়া হুয়া ইয়াস্তান্নু, এমতো অবস্থায় আল্লাহর নবী মেসওয়াক করতেছে। দেখলাম ওয়া তারফুস সিওয়াকি আলা লিসানিহি, মেসওয়াকের একটা অংশ আল্লাহর নবীর জিহ্বার উপর, ওয়া হুয়া ইয়াকুলু, আল্লাহর নবী করতেছে। সুবহানাল্লাহ, আল্লাহর নবী সেটা শুনতে অনেক সুন্দর ছিল, ঠিক না বেঠিক বলেন? আমরা তো এত সুন্দর করে বলতে পারতেছি না, নবী যেটা করতো সেটাই সুন্দর ছিল, ঠিক না বেঠিক? জোরে বলেন, অনেক মধুর ছিল। আল্লাহ, এজন্য বেশি বেশি পরিমাণ মেসওয়াক করার ব্যাপারে নবী হাদিসের মধ্যে আসছে। দেখেন, বুখারী শরীফের 888 নাম্বার হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকসারতু আলাইকুম ফিস সিওয়াক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কিরাম, ও আমার উম্মত, আকসারতু আলাইকুম ফিস সিওয়াক, মেসওয়াকের ব্যাপারে আমি তোমাদেরকে অনেক বলেছি, যথেষ্ট বলেছি। অনেক সময় বাবা সন্তানকে বলে, এই ভালো কাজের কথা, এই কাজের কথা তোর যথেষ্ট বলেছি, আর কয়বার বলতাম, কয়বার বললে তুই কাজটা করবি, ঠিক না বেঠিক বলেন? বাবা একটা আদেশ দেওয়ার পর সন্তান যদি ঠিকমতো না করে, ওই কাজটা গুরুত্বপূর্ণ হয়, তখন বাবা রাগ হয়ে কি বলে, এই কাজের জন্য তোকে আমি অনেকবার বলেছি, যথেষ্ট বলেছি, তারপরে তুই কেন করছ না, ঠিক না বেঠিক বলেন? আল্লাহর নবী মেসওয়াকের ব্যাপারে এটাই বলেন, আকসারতু আলাইকুম ফিস সিওয়াক। এই উম্মত, মেসওয়াক কেন করো না? মেসওয়াক তুমি কেন করো না? আকসারতু আলাইকুম ফিস সিওয়াক, আমি নবী মেসওয়াকের ব্যাপারে তোমাদেরকে যথেষ্ট বলেছি, আর কত বললে তোমরা মেসওয়াক করবে? আল্লাহু আকবার। মুসলমানের মৌলিক 3টা কর্তব্য, হাক্কু কুল্লি মুসলিমিন, 3টা কর্তব্যের মধ্যে 1 নাম্বার সিওয়াক, মেসওয়াক করা। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, আমরা মানুষ, ঠিক না? আমাদের মানুষের স্বভাবগত কিছু বিষয় আছে, এটা আমাদের স্বভাব। পাগলের কাজ পাগলামি করা, কথা ঠিক কিনা? পাগলামি করা এটা হলো পাগলের স্বভাব, কথা ঠিক কিনা বলেন না?
ঠিক তেমনিভাবে আমরা মানুষ হিসাবে আমাদের কিছু স্বভাব আছে, কিছু স্বভাবগত বিষয় আছে, ফিতরতি বিষয় আছে। হাদিসের মধ্যে আসছে, হাদিসের একটা কিতাব নাসাই শরীফ, নাসাই শরীফের 5040 নম্বর হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আশরাতুম মিনাল ফিতরাহ, আল্লাহর নবী বলেন মানুষের স্বভাবগত বিষয় হলো 10টা। কয়টা? আশরুম মিনাল ফিতরা, আল্লাহর নবী বলেন মানুষের স্বভাবগত বিষয় হলো 10টা। শুনবেন, মানে এটা মানুষের স্বভাব, মানুষ করবেই। মানুষের স্বভাবগত বিষয়, মানুষের ফিতরতি বিষয় হলো 10টা। কসসুশ শারিব ওয়া কসসুল আসফার ওয়া কসসুল বারাজিম ওয়া ইফাউল লিহিয়া ওয়াস সিওয়াক ওয়াল ইস্তিনশাক ওয়া নাতফুল ইবতি ওয়া হালকুল আনাতি ওয়া ইনতিকাসুল মা। ক্বালা মুসআব রাহিমাহুল্লাহ, নাসিতুল আশিরা ইল্লা আন তাকুনাল মাজমাযা। এই 10টা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষের স্বভাবগত বিষয় হলো 10টা। 1 নাম্বার কসসুশ শারিব, মোচ খাটো করা। কি করা? এও মিয়া, আপনারা তো বুঝতেছেন না এই আলোচনাগুলো যে কি পরিমাণ দরকার, ঠিক না বেঠিক বলেন না? কি পরিমাণ দরকার আমি বুঝাইতে পারবো না। যদি বুঝেন, যদি আল্লাহ আকল সালিম দিয়ে থাকে অবশ্যই বুঝবেন, ঠিক না বেঠিক? জোরে বলেন, আল্লাহ বুঝার তৌফিক দান করে। বলেন কসসুশ শারিব 1 নাম্বার, মোচ খাটো করা। ওয়া কসসুল আসফার, নখ কাটা। অনেক মানুষ আছে ওই নখ কাটে, আবার এই যে এই আঙ্গুলটা বড় রাখে, আছে না? আবার কেউ আছে এটা বড় রাখে, কেউ আছে 5টাই রাখে। হ্যাঁ, কিন্তু পয়গম্বর বলে মানুষের যে নখ বড় রাখে, নবী বলতেছে মানুষের স্বভাবগত বিষয় হলো নখ ছোট রাখা। এখন যে নখ ছোট না রাখিয়া বড় রাখে, এখন কি মানুষ কিনা? কারণ মানুষ হলে তো তার স্বভাব হলো নখ ছোট রাখা, ঠিক না বেঠিক বলেন না? পাগল হলে তার স্বভাব হলো পাগলামি করা। পাগল যদি পাগলামি না করে, তার মানে সে স্বভাব থেকে ফিরে গেছে, তার মানে সে এখন পাগল না, ভালো হয়ে গেছে, ঠিক না বেঠিক বলেন? এখন মানুষের স্বভাব হলো সে মুখ ছোট কথা। এখন যদি মুখ ছোট না করলে সে কি? আমার তো কসসুশ শারিব ওয়া কসসুল আসফার, 2 নাম্বার, নখ ছোট করা, নখ কাটা। ওয়া কসদুল বারাজিম, অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা। ওয়া ইফাউল লিহিয়া, 4 নাম্বার, ওয়া ইফাউল লিহিয়া। তরজমা করব, ওয়া ইফাউল লিহিয়া, আল্লাহর নবী বলেন মানুষের স্বভাবগত বিষয় হলো দাড়ি লম্বা করা। সুবহানাল্লাহ বলেন, এটা মানুষের স্বভাবগত, মানুষ দাড়ি লম্বা করবে, এটা স্বভাব, এটা পুরুষের স্বভাব, এটা পুরুষের ঐতিহ্য, পুরুষের সৌন্দর্য, পুরুষের পুরুষত্ব, ঠিক না বেঠিক? জোরে বলেন। ওয়া ইফাউল লিহিয়া, দাড়ি লম্বা করো, মানুষের স্বভাবগত যে বিষয়। 4 নাম্বার ওয়া ইফাউল লিহিয়া, দাড়ি লম্বা করা। 5 নাম্বার ওয়াসসিওয়াক, মেসওয়াক করা। নবী বুঝাইলেন উম্মত, মেসওয়াক মানুষের স্বভাবগত বিষয়। তো তোমার স্বভাবগত বিষয় যে মানুষে মেসওয়াক করবেই, ঠিক না বেঠিক? জোরে বলেন, কারণ এটা তার স্বভাবগত বিষয়, ঠিক না বেঠিক বলেন না? মেসওয়াক করা মানুষের কি বিষয়? স্বভাবগত বিষয়। তো মেসওয়াক করে না, সে কি? রাগ করতেছেন আবার? আসলে কথাগুলো একটা রাগ হয়ে যাচ্ছে। হাদিসের কথা, আমার কোনো কথা না। নাসাই শরীফের 5040 নম্বর। আল্লাহর নবী বলেন ওয়াসসিওয়াক, মেসওয়াক করা। এরপরে আর যেগুলো, এগুলোর দিকে যাবো না। এখন আমরা আবার অন্য হাদিসে চলে যাবো। যাই হোক, আমার যেটা বোঝানোর উদ্দেশ্য ছিল যে মেসওয়াকের বিষয়টা একটু বোঝানো, যে মেসওয়াক করা এটা যে মানুষের স্বভাবগত বিষয়। তো যার স্বভাবগত, মানুষ হিসাবে স্বভাবগত বিষয় মেসওয়াক করা, তাহলে মানুষ কেমনে মেসওয়াক করা ছাড়ে, ঠিক না বেঠিক? জোরে বলে মেসওয়াক করবো তো ইনশাআল্লাহ, অবাক হয়ে যাবে। একটা হাদিসের কিতাব যে নাসাই শরীফ, একটু আগে যে হাদিসটা বললাম এটাও নাসাই শরীফের হাদিস, নাসাই শরীফের 5040 নম্বর হাদিস। এখন যে হাদিসটা বলবো এটা নাসাই শরীফের 8 নম্বর হাদিস, নাসাই শরীফের 8 নম্বর হাদিস। আপনার কি বিরক্ত হচ্ছেন আসলে ভাই? বিখ্যাত তাবিঈ হযরত শুরাইহ রাহমাতুল্লাহি আলাইহি, শুরাইহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন
قلت لعائشة رضي الله تعالى عنها بأي شيء كان يبدأ النبي صلى الله عليه وسلم إذا دخل بيته হযরত শুরাইহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললাম বিআইয়ি শাইইন কানা ইয়াবদাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা বাইতাহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে প্রবেশ করতেন তখন কি করতেন সুবহানাল্লাহ বলেন কারণ ঘরের কাজ তার বিবিরা ভালো জানে ঠিক না বিআইয়ি শাইইন কানা ইয়াবদাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা বাইতাহু আল্লাহর নবী যখন ঘরে ঢুকতেন কি দিয়ে শুরু করতেন কি করতেন আল্লাহু আকবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আসসিওয়াক আল্লাহর নবী ঘরে ঢুকে প্রথমে যেই কাজটা করতেন সেটাই হলো মেসওয়াক করা সুবহানাল্লাহ আরো অবাক হয়ে যাবেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বুখারীতে আসছে বুখারী শরীফের 245 নম্বর হাদিস আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নবীর সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা মিনাল লাইলি ইয়াশুসু ফাহু বিসওয়াক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি বেলায় যখন তাহাজ্জুদের নামাজ আদায় করতে উঠতেন আল্লাহর নবী মেসওয়াক করতেন মেসওয়াকের মাধ্যমে আল্লাহর নবীর মুখের পবিত্রতা আরো বাড়ায় নিতেন সুবহানাল্লাহ ইয়াশুসু ফাহু বিসওয়াক মানে মেসওয়াক দ্বারা মুখকে পরিষ্কার করতেন এখন নবীর ব্যাপারে তো আমরা তর্জমা করতে পারি না কারণ নবীর মুখ এমনিই পরিষ্কার পবিত্র ঠিক না ঠিক জোরে বলেন এইজন্য তর্জমা করলাম আল্লাহর নবী তার পবিত্রতা আরো বাড়ায় নিতেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর নবী ঘরে গিয়েও মেসওয়াক করতেন রাতে তাহাজ্জুদ পড়তেন তখনও মেসওয়াক সুবহানাল্লাহ বলবেন না আর অবাক হয়ে যাবেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিল লাইলি রাকাতাইনি ফায়ানসরিফু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় নামাজ আদায় করতেন দুই রাকাত করে নামাজ আদায় করতেন সুম্মা ইয়ানসরিফু ফায়াস্তাকু দুই রাকাত করে নামাজ আদায় করার পর 2 রাকাত পড়তেন এরপরে আরো 2 রাকাত পড়তেন এরপরে আল্লাহর নবী মেসওয়াক করতেন মেসওয়াক করে আবার নামাজে দাঁড়াইতেন এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত ইযা কামা আহাদুকুম ওয়াযআ মালাক খুব খেয়াল করেন মজার একটা হাদিস আল্লাহর নবী বলেন ইযা কামা আহাদুকুম ওয়াযআ মালাকুন ফাহু আলা ফি আল্লাহর নবী বলেন হে উম্মত তোমাদের কেউ যখন নামাজের মধ্যে দাঁড়ায় নামাজের মধ্যে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা যে ব্যক্তি নামাজে দাঁড়াইছে তার মুখের সাথে ফেরেশতার মুখটা লাগাইয়া দেয় সুবহানাল্লাহ ওয়াযআ মালাকুন ফাহু আলা ফি নামাজে দাঁড়াইলেন আপনি নামাজের দাঁড়ানোর সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা আপনার মুখের সঙ্গে তার মুখটা লাগাইয়া দেয় আপনার ঠোঁটের সঙ্গে তার ঠোঁটটা লাগাইয়া রাখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইযা ক্বারা আহাদুকুম ফি সালাতিহি এরপরে নামাজে দাঁড়ানোর পর তোমাদের মধ্যে হতে কেউ যখন কোরআন তেলাওয়াত করে লা ইয়াখরুজু মিন ফিহি শাইউন ইল্লা দাখালা ফামাল মালাক আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজে দাঁড়াইয়া যখন তেলাওয়াত শুরু করে লা ইয়াখরুজু মিন ফিহি শাইউন ইল্লা দাখালা ফামাল মালাক তোমাদের পেট থেকে অর্থাৎ যে তেলাওয়াতটাই তোমরা করো এটা ফেরেশতার মুখের ভিতরে ঢুকে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইবনে মাজাহ শরীফ ইবনে মাজাহ শরীফের 2091 নম্বর হাদিস ইবনে মাজাহ শরীফের 291 নম্বর হাদিস আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্না আফওয়াহাকুম তুরকুল লিল কুরআন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নিশ্চয় তোমাদের এই মুখটা হলো এই মুখ যেটা এটা হলো কোরআনের রাস্তা সুবহানাল্লাহ বলেন কারণ আমরা কোরআন তেলাওয়াত করি কি দিয়া ইন্না আফওয়াহাকুম তুরকুল লিল কুরআন কোরআনের রাস্তা
এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাতাইবুহা বিসওয়াক, এই জন্য মুখটাকে মেসওয়াক করার মাধ্যমে পবিত্র রাখো। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম মেসওয়াককে কি পরিমাণ গুরুত্ব দিতেন, কি পরিমাণ গুরুত্ব দিতেন। আবু দাউদ শরীফে আসছে, আবু দাউদ শরীফের 47 নম্বর হাদিস। ক্বালা আবু সালামা রাহমাতুল্লাহি আলাইহি, বিখ্যাত তাবিঈ আবু সালামা রাহমাতুল্লাহি আলাইহি বলেন রাআইতু যাইদান ইয়াজলিসু ফিল মসজিদি। আবু সালামা রাহমাতুল্লাহি আলাইহি বলেন নবীর একজন সাহাবী যায়েদ ইবনে খালিদ আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে দেখতাম মসজিদের মধ্যে বসে আছে। ওয়া ইন্নাস সিওয়াকা মিন উজুনিহি মাউযুল কলাম মিন উজুনিল কাতিব, আর দেখতাম তার মেসওয়াকটা কানের মধ্যে এভাবে রাখতেন। সুবহানাল্লাহ বলেন। ওই যে যারা কাঠ পেন্সিল রাখে না, কাতেব যে লিখক, অনেক সময় এখন তো কত সুন্দর সুন্দর পকেট আছে, ঠিক না? আগে তো এরকম পকেটের সিস্টেম ছিল না। এই জন্য তারা কি করতে, এভাবে কাঠ পেন্সিল এখন অনেকে রাখে, কানের মধ্যে কলম রাখে, আবার কাঠ পেন্সিল রাখে কিনা? আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আবু দাউদ শরীফের হাদিস, আবু দাউদ শরীফের 47 নম্বর হাদিস। আবু সালমা রাহমাতুল্লাহি আলাইহি বলেন নবীর সাহাবী যায়েদ ইবনে খালিদ আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতাম মেসওয়াককে কি পরিমাণ গুরুত্ব দিতেন। এই মেসওয়াকটাকে তিনি এইভাবে কাতেব যেইভাবে কলম রাখে, এইভাবে মেসওয়াকটাকে কানের মধ্যে লাগাইয়া রাখতেন। সুবহানাল্লাহ। কুল্লামা কামা ইলাস সালাতি ইস্তাকা, যখন নামাজের সময় হতো তখন তিনি মেসওয়াক করে নিতেন। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ানামু ইল্লা ওয়াসসিওয়াকু ইনদা রাসিহি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাইতেন মাথার পাশ দিয়া মেসওয়াকটা রাখতেন। সুবহানাল্লাহ। লা ইয়ানামু ইল্লা ওয়াসসিওয়াকু ইনদা রাসিহি, মেসওয়াকটা মাথার কাছ দিয়া রাখতেন। ফালাম্মাস্তাইকাযা বাদাআ বিসসিওয়াক, যখন ঘুম থেকে জাগ্রত হইতে একই আমল আব্দুল্লাহ ইবনে ওমর তিনিও করতেন। তিনিও যখন ঘুমাইতেন মেসওয়াকটা মাথার কাছ দিয়ে রেখে ঘুমাইতেন। ঘুম ভাঙছে, সুবহানাল্লাহ বলে অবাক করে একটা হাদিস শোনাবো, শুনবেন আপনারা। বুখারী শরীফের বিখ্যাত একটা হাদিস, বুখারী শরীফের 4451, কত হয়েছে? 4451 নাম্বার হাদিস, বুখারী শরীফের 4451 নাম্বার হাদিসের বর্ণনা। খুব মনোযোগ সহকারে শুনুন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, নবীর বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন توفي النبي صلى الله عليه وسلم في بيتي وفي يومي وبين نحري وسحري। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আয়েশার ঘরে ইন্তেকাল করেছেন, ঠিক না ভাই? ঠিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আয়েশার ঘরে, ফি বাইতি আমার ঘরে, ওয়া ফি ইয়াউমি আমার দিনে, আমার দিন মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজে মুতাহহারাত একাধিক স্ত্রীগণ ছিলেন, ঠিক না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রীগণ ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালা ভাগ করতেন, অমুকের ঘরে 3 দিন, অমুকের ঘরে 3 দিন, এইভাবে করে করে আল্লাহর নবী সব স্ত্রীর ঘরে সময় দিতেন। মুহতারাম হাজিরিন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী যখন ইন্তেকাল করবেন, ইন্তেকাল করেছেন আমার ঘরের মধ্যে, ওয়াফি ইয়াউমি এবং আমার দিনে, অর্থাৎ যখন আমার পালা ছিল তখন আল্লাহর নবী আমার ঘরের মধ্যে এইভাবে আমার গন্ডু এবং এইভাবে হেলান দিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন। ওয়াকানাত ইহদানা তুআউযুহু বিদুআইন ইযা মারিদা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হইতেন, আমরা আল্লাহর নবীর স্ত্রীগণ যারা আছি একবার এক একজন যাইয়া আল্লাহর নবীকে ঝাড়ফুঁক করতাম। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ফাযাহাবতু উআউযুহু, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঝাড়ফুঁক করার জন্য আল্লাহর নবীর কাছে গেলাম। কি দেখলাম? ফারাফা রাসাহু ইলাস সামা,
আল্লাহর নবী ভীষণ অসুস্থ, মরণের আগের সময়। আল্লাহর নবী মরণের আগে খুব বেশি পরিমাণ অসুস্থ। আমি আল্লাহর নবীর কাছে গেলাম, ফারফা রাসাহু ইলাস সামা, দেখলাম আল্লাহর নবী আসমানের দিকে মাথাটা উঠাইলেন। আল্লাহর নবী আসমানের দিকে মাথাটা উঠাইয়া কি যেন বলেন, কান পেতে শুনলাম আল্লাহর নবী বলেন ফির রফিকিল আলা, ফির রফিকিল আলা, ফির রফিকিল আলা। আল্লাহর নবী মরণের আগে, ইন্তিকালের আগে মাথা আসমানের দিকে উঠাইয়া বলতেছে ফির রফিকিল আলা, ফির রফিকিল আলা, উপরে সমচীন বন্ধুর সাক্ষাৎ চাই। আল্লাহু আকবার বলেন, মানে আমি আমার আল্লাহর কাছে যাইতে চাই, এইভাবে আল্লাহর নবী বলতেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাররা আব্দুর রহমান ইবনে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এমত অবস্থায় আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই, ঠিক না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, তার সন্তান আব্দুর রহমান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আল্লাহর নবী আসমানের দিকে মাথা উঠাইয়া ফির রফিকিল আলা, ফির রফিকিল আলা, সুউচ্চে সমসীন আল্লাহ আমার বন্ধু, সেই বন্ধুর সঙ্গে আমি মিলিত হতে চাই, সেই বন্ধুর সাক্ষাৎ আমি চাই। আসমানের দিকে মাথা উঠাইয়া উঠাইয়া আল্লাহর নবী এমনটা বলতেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এমত অবস্থায় আমার ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান সে অতিক্রম করলো, সে ঘরে আসলো। ওয়াফি ইয়াদিহি জারিদাতুন রাতবাতুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরে আসলো, ওয়াফি ইয়াদিহি জারিদাতুন রাতবাতুন, তার হাতের মধ্যে তরতাজা মেসওয়াকের ঢাল। সুবহানাল্লাহ। আসছে আব্দুর রহমান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। ওয়াফি ইয়াদিহি জারিদাতুন রাতবাতুন, তার হাতের মধ্যে তরতাজা মেসওয়াকের ঢাল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়াফি ইয়াদিহি জারিদাতুন রাতবাতুন, দেখলাম তার হাতের মধ্যে মেসওয়াকের তরতাজা ঢাল। ফানাযারা ইলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আব্দুর রহমানের হাতের মধ্যে মেসওয়াকের তরতাজা ঢালের দিকে আল্লাহর নবী তাকায় রইলেন, কিন্তু কিছুই বলে না। কারণ মানুষ যখন অসুস্থ থাকে ঠিকমতো কথাও বলতে পারে না, কিছু লাগলে তাকায়া থাকে, ঠিক না ভাই? ঠিক বলে, কথাও বলতে পারে না, তাকায়া থাকে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফানাযারা ইলাইহি, আল্লাহর নবী আব্দুর রহমানের হাতে মেসওয়াকের তরতাজা ঢাল দেখিয়ে আল্লাহর নবী সেদিকে তাকায় রইলেন। ফাযানানতু আন্না লাহু বিহা হাজাতান, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে তাকিয়ে আছে মেসওয়াকের তরতাজা ঢালের দিকে। ফাযানানতু, আমি ধারণা করলাম, আন্না লাহু বিহা হাজাতান, মনে হয় আল্লাহর নবীর এই মেসওয়াকের ঢালের প্রয়োজন, এই জন্য আল্লাহর নবী সেদিকে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখনই বুঝতে পারলাম আল্লাহর নবীর এই মেসওয়াকের তরতাজা ঢাল আল্লাহর নবী প্রয়োজন, এই জন্য আল্লাহর নবী তাকায় আছে, এই জন্য ফাআখাযতুহা, আমি তার থেকে মেসওয়াকের তরতাজা ঢালটা নিলাম। নেওয়ার পর ফামাযাগতু রাসাহা, এই মেসওয়াকের ঢালের আগাটাকে আমি আয়েশা নিজের দাঁত দিয়ে চিবাইলাম। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ভাই আব্দুর রহমান থেকে মেসওয়াকের ঢালটা নিয়ে ফামাযাগতু রাসাহা, তার মাথাটাকে আমি আয়েশা নিজেই দাঁত দ্বারা চিবাইলাম। চিবাইয়া ওয়া নাফাসতুহা, এরপরে এভাবে ঝাড়লাম, পরিষ্কার করলাম। পরিষ্কার করার পর ওয়াদাফাতুহা, এটা আল্লাহর নবীকে আমি দিলাম। আল্লাহর নবীর হাতেই যখন আমি মেসওয়াকের ঢালটা আমি চিবাইয়া নরম করে দিলাম, আল্লাহর নবী হাতে পাওয়া মাত্রই ফাস্তান্না বিহা কাআহসানি মা কানা মুস্তান্নান, হাতে পাওয়া মাত্রই আল্লাহর নবী এত চমৎকারভাবে মেসওয়াক করলেন, এর আগে এত সুন্দর মেসওয়াক করেন নাই। অর্থাৎ সব সময় তো আল্লাহর নবী সুন্দর মেসওয়াক করতেন, কিন্তু আয়েশা বলেন এইবার আল্লাহর নবী আরো চমৎকারভাবে মেসওয়াক করলেন। মেসওয়াক করার পর
সুম্মা নাওয়ালানিহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক পর্যায়ে মেসওয়াকটা আমাকে দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পর ফাসাকাদাত ইয়াদুহু, আল্লাহর নবীর হাত ঢলে পড়লো। মানে আল্লাহর নবী ইন্তেকাল করলেন, আল্লাহর নবী ইন্তেকাল করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাজামা আল্লাহু বাইনা রিকি ওয়া রিকিহি ফি আখির ইয়াউমিন মিনাদ দুনিয়া ওয়া আউয়াল ইয়াউমিন মিনাল আখিরা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার গর্ব হয় কেন যে আল্লাহ তাআলা ফাজামা আল্লাহু বাইনা রিকি ওয়া রিকিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালা মুবারক, আল্লাহর নবীর মুখের লালা এবং আমার থুতু এবং নবীর থুতু, ফাজামা আল্লাহু বাইনা রিকি ওয়া রিকিহি ফি আখির ইয়াউমিন মিনাদ দুনিয়া ওয়া আউয়াল ইয়াউমিন মিনাল আখিরা। আল্লাহর নবীর এই দুনিয়ার জিন্দেগীর শেষ দিন এবং আখিরাতের জিন্দেগীর শুরুর দিন আল্লাহ তাআলা আল্লাহর নবীর থুতু মুবারক এবং আমার থুতুর সঙ্গে আল্লাহর নবীর লালার সঙ্গে আমার লালা মিলাইয়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আমিও মেসওয়াকটা চিবাইয়া দিলাম, আমি আয়েশা, আমি স্ত্রী, আমার স্বামীর জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার মুখ দ্বারা মেসওয়াকটা চিবাইয়া দিলাম। আমার মুখ দ্বারা চিবানো মেসওয়াক দ্বারা আল্লাহর নবী মেসওয়াক করলেন, তার মানে আমার লালা নবীর নাম মিলাইয়া গেল। নবীর জিন্দেগীর শেষ দিন, দুনিয়ার জিন্দেগীর শেষ দিন, আখিরাতের জিন্দেগীর শুরু দিন, আল্লাহর নবীর লালার সঙ্গে মুখের থুতুর সঙ্গে আমার থুতু আল্লাহ মিলাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, এখানে আমি যেটা বুঝাইতে চাইছিলাম সেটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, মারা যাওয়ার আগেও কোন কাজটা করলে? সুবহানাল্লাহ বলে। কি বোঝা গেল? মেসওয়াকের গুরুত্ব আছে না? না এই সময় হয়ে গেছে না? এই সময় হয়ে গেছে, সময় হয়ে গেছে, আমি তো খেয়াল করি না। আমারে 10:50 পর্যন্ত সময় দিচ্ছে, 11টা বেজে গেছে। আমি এখন ইনশাআল্লাহ ছেড়ে দেবো 1-2 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। তো আমি যেটা বলতেছিলাম, এই যে দেখেন আল্লাহর নবী মরানোর আগেও মেসওয়াকের কি গুরুত্বটা দিয়েছেন, ঠিক না বেঠিক জোরে বলেন। তা আমি যেটা এতক্ষণ পর্যন্ত বুঝাতে চাইলাম সেটা হলো ঈমানের সাথে জীবন এবং ঈমানের সাথে মরণ হওয়ার জন্য, মরণটা যাতে ঈমানের সাথে হয় তার জন্য যেই করণীয়, তার মধ্যে 5 নাম্বার করণীয় কি করা? বলেন না, কি করা? মেসওয়াক করবো তো ইনশাআল্লাহ। কারা কারা মেসওয়াক করবেন হাত তুলে দেখান। আল্লাহু আকবার। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। নিজেও মেসওয়াক করবেন, বাড়িতে আপনার ওয়াইফ আছে, স্ত্রী আছে, আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, সবাইকে একটা একটা মেসওয়াক দিবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সবাই মেসওয়াক করবেন। মেসওয়াক এটা মানুষের ফিতরতি বিষয়, ঠিক না বেঠিক জোরে বলেন। মেসওয়াক করতে হবে ঈমানের সাথে মরণের জন্য। 5 নাম্বার করণীয় মেসওয়াক করা। 6 নাম্বার আরেকটা করণীয়, সূরা আরাফের 55 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা গোপনে প্রকাশ্যে আল্লাহ তাআলাকে ডাকো। সবাই যখন ঘুমে বিভোর হয়ে গেছে, আপনি একটা মসজিদের কোনায় অথবা আপনার ঘরের একটা কোনায় লাইটগুলা বন্ধ করে দেন, সবাইকে একটু আলাদা করে আল্লাহর কাছে একটু বলেন, আল্লাহ এখন কেউ নাই, এখন শুধু আমি আর তুমি। আল্লাহ এখন আমি আর তুমি, আল্লাহ আমি আর তুমি। আল্লাহ আমার কেউ নাই, আল্লাহ তোমার কাছে হাত বাড়াইলাম, আল্লাহ আমি খুব অসহায়, আল্লাহ গো আমার জীবনটা যাতে ঈমানের সাথে হয়, আল্লাহ মরণ যখন হবে ঈমান নসিব করিও, আমার মরণটা যাতে ঈমানের সাথে হয়। এটা বলে 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 আল্লাহর কাছে দোয়া করা, এটা হলো 6 নাম্বার করণীয়। তাহলে ঈমানি জীবন, ঈমানি মরণ, মরণটা যাতে ঈমানের সাথে হয় তার জন্য 5-6টা করণীয় বললাম। 1 নাম্বার আল ইতিসামু বিল কুরআনি ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। 2 নাম্বার বলেছিলাম আমলের ধারাবাহিকতা বজায় রাখা। 3 নাম্বার বলেছিলাম সুহবতে আহলুল্লাহ, আল্লাহওয়ালা বুজুর্গদের সুহবত অবলম্বন করা। 4 নাম্বার ঈমান নবায়ন করা। কেমনে? বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা। 5 নাম্বার মেসওয়াক করা। 6 নাম্বার বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। এই 6টা কাজ যে করবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা রাখি বলতে পারি তার মরণের সময় ঈমান নসিব হবে, ঠিক না বেঠিক জোরে বলেন।